নমস্কার, আমি শ্রী পিনাকি। আমার চ্যানেল অ্যাস্ট্রো পিনাকিতে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো অঘ্রাণ মাসে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব। অর্থাৎ তাদের কর্ম কেমন হবে, তাদের দাম্পত্য জীবন বৈবাহিক জীবন কেমন হবে, তাদের ব্যবসা বাণিজ্যে জীবনে উন্নতি, এই সমস্ত কিছু নিয়েই একটা সামগ্রিক আলোচনা আমি করতে চলেছি। প্রথমেই বলে রাখি, প্রত্যেক জাতক জাতিকার সঠিকভাবে ভবিষ্যৎ যদি জানতে হয় তাহলে কিন্তু জাতক জাতিকার অরিজিনাল ডেট অফ বার্থ এবং টাইম নিয়ে জন্মকুণ্ডলী তৈরি করতে হবে এবং জন্মকুণ্ডলী বিচার করেই তবেই কিন্তু ভবিষ্যৎ ভালোভাবে বলা যাবে। আমি যে আলোচনা করছি এই আলোচনাটা একটা সামগ্রিক আলোচনা হিসাবে আপনারা ধরবেন। সাধারণত অগ্রহায়ণ মাসে জন্মগ্রহণ করলে এই সমস্ত জাতক জাতিকারা সাধারণত এই বৈশিষ্ট্যগুলোই হয়ে থাকে যেগুলো আমি আলোচনা করছি। এই অগ্রহায়ণ মাসে জন্ম হলে জাতক জাতিকারা হয় অনেকটা তীর্থযাত্রা পরায়ণ, ধীর স্থির, কলাবিদ্যা নিপুণ, বিলাসী, পরোপকারী, সৎ পথ অবলম্বন করে। এরা সাধারণত সৎ পথ অবলম্বন করে এবং ঐশ্বর্যশালী হয়ে থাকে। এই জাতক জাতিকারা খুব স্বল্পভাষী হয়, অল্প কথা বলে, শোনে বেশি উত্তর কিন্তু খুব কম দেয়, স্বল্পভাষী হয়। সে হয় স্থির প্রতিজ্ঞ, একদম যেটা করবে সেটা একদম স্থিরতার সঙ্গে। সে আত্মপ্রতিষ্ঠাও কিন্তু সব সময় পেতে চায়, নিজে আত্মপ্রতিষ্ঠাও পায়, কিন্তু সে জনমানসে প্রতিষ্ঠা বা খ্যাতি পাবার জন্য, এইটা কিন্তু একটা বদগুণ, জনগণের মধ্যে সে প্রতিষ্ঠা পাওয়ার জন্য সে সব সময় তা কিন্তু যে কোনো উপায়েই কিন্তু পেতে রাজি আছে। অর্থাৎ যে কোনো উপায়ে জনগণের সামনে প্রতিষ্ঠা লাভ পাওয়ার জন্য যে কোনো পথ কিন্তু অবলম্বন করতে পারে। এই দিক থেকে যদি বিচার করা যায় তাহলে এক হিসাবে জাতক কিন্তু স্বার্থপর হবে এবং স্বার্থ সিদ্ধির জন্য সব সময় ব্যাকুল, সব সময় প্রতিষ্ঠা পাওয়ার জন্য সব সময় ব্যাকুল হবে। তবে এইটা যে সব সময় করবে তা নয়, কিছু কিছু ক্ষেত্রে এরকম হতে পারে। সেই হিসাব যদি করা যায় তাহলে কিন্তু তা খারাপের দিকে যাবে না। তবে এই জাতক জাতিকার মনের ভাব কিন্তু বাইরে কিন্তু প্রকাশ পাবে না, এদের মন বোঝা খুব মুশকিল হবে। এই জাতক জাতিকার মনের ভাব বাইরে প্রকাশ পাবে না, তাদের মনের কথা কিন্তু মনেই রয়ে যাবে। খুব কম লোক তাদের মনকে বুঝতে পারবে। বাইরে সে খুব সৎ, সাধু, সরল এবং উদার প্রকৃতির হয়ে থাকবে। পরের উপকার সবসময় সে করার চেষ্টা করবে। সাধারণ লোক এই জাতক জাতিকাকে বুঝতে একটু দেরি করবে। তার মনের খবর না পাওয়ার জন্য, অর্থাৎ মনটাকে না বুঝতে পারার জন্য একে ভুলও বুঝতে পারে। এমনকি তার প্রিয়জন পর্যন্ত, নিজের প্রিয়জনেরাও একে কিন্তু এই জাতক জাতিকাকে একটু ভুল কিন্তু বুঝতে পারে। এই জাতক জাতিকারা অধ্যাবসায় থাকে এবং এদের মধ্যে কর্মক্ষমতা খুব ভালো হয়, কর্মপটুতা খুব প্রবল থাকে এদের মধ্যে। অনেকে এদের দিকে আকৃষ্ট হবে এবং এদের কথা অনেকে কিন্তু শুনবে। বক্তৃতা উপদেশ দিয়ে কিন্তু এ অনেক লোকের মন কিন্তু জয় করতে পারবে। সমালোচনা এরা সাধারণত এড়িয়ে চলে। তার ফলে যে ধরুন কোনো কাজে যে কাজেতে লোকনিন্দা আছে এমন সে কাজ সে করবে না। এরা সাধারণত সেই কাজ এরা করে না। লোকনিন্দার ভয়ে এরা অনেক সময় ন্যায় কাজও করবে না।
যেইটা হয়তো খারাপ হতে পারে, লোকে কি ভাববে, এর জন্য কিন্তু অনেক ন্যায় কাজও এরা করবে না। এই জাতক জাতিকারা খুব প্রশংসা প্রিয় এবং স্বার্থান্বেষী। প্রথমেই বলেছি যে স্বার্থ নিয়ে একটু চলে। নিজ স্বার্থ ছাড়া কোনো কাজে কিন্তু সহজে এগিয়ে যাবে না। পরোপকারী আছি, সমস্ত কিছু, এই দিক থেকে একটা ভালো গুণ আছে, কিন্তু এরা স্বার্থটা খুব ভালো বোঝে। যদি কথা দিয়ে কারো উপকার করা যায় তাহলে সে করবে। কথা রাখার জন্য, কথা দিয়ে যদি কোনো উপদেশ যদি কেউ পেতে চায় তাহলে কিন্তু ভালো উপদেশ এরা দিতে পারে। তবে নিজের ক্ষতি হয় বা নিজের অর্থ ব্যয় হবে এরকম উপকার কিন্তু সে কখনোই করবে না। নিজের সংসার ও বিষয় সম্পত্তির উপর এদের ভালো টান থাকবে। নিজের সংসারের উপর ভালো লক্ষ্য নজর এরা দেবে, বিষয় সম্পত্তির ওপর লক্ষ্য নজর দেবে এবং একটা টান থাকবে। এর জন্য জাতক সব সময় একটা চিন্তা করা উচিত, এই জাতকরা কিন্তু সৎ চিন্তা, সৎ গ্রন্থ পাঠ, মনকে জনগণের জন্য তৈরি করা, এই সব কিন্তু এই জাতকের চেষ্টা করতে হবে। তা না হলে এই জাতক জাতিকারা এমন একটা সময় আসবে তাহলে কিন্তু মানসিক অবসাদে এরা কিন্তু ভুগতে পারে। এই জাতক জাতিকারা যৌবনে নারীর প্রতি আকৃষ্ট, অর্থাৎ জাতক জাতিকার প্রতি আকৃষ্ট এবং জাতিকা জাতকের প্রতি আকৃষ্ট কিন্তু অনেকটাই হবে। এর জন্য সাবধান হতে হবে। আর কি উৎসাহ যে কাজে এদের পায়, যদি কোনো কাজে এরা উৎসাহ পায় তাহলে কিন্তু এরা খুব উচ্চ জায়গায় পৌঁছাবে। সেই কাজ এরা কিন্তু সফল করবে, অনেকটাই কাজ এরা সফল করবে। এরা চায় সবসময় পরিবার পরিজনকে নিজের মতে চালাবো, পরিবার পরিজন সেই। তবে তাতে পুরো সফল কিন্তু হবে না, পুরোপুরি এরা সফল হতে পারবে না। পরের দোষ ত্রুটি দেখা এদের কিন্তু অনেকটাই অভ্যাসে পরিণত হবে। এটা এদের পক্ষে খারাপ হবে পরবর্তীকালে। এর ফলে কি হবে না, অন্যের দোষ ত্রুটি দেখতে গেলে এরা অনেক সময় কিন্তু বোকা বনে যেতে পারে, অনেক সময় এরা হাস্যাস্পদ হতে পারে। গুপ্ত এবং জটিল রহস্যভেদ করার দিকে এদের কিন্তু অনেকটা আগ্রহ থাকে। কোনো গোপন ব্যাপার, কোনো রহস্য এরা কিন্তু তাড়াতাড়ি করে তার রহস্য উদ্ঘাটন করতে পারবে। আধ্যাত্মিক বিষয়ে তারা কিন্তু অনেকটাই এগিয়ে যেতে পারে। আধ্যাত্মিক বিষয়, যেগুলো আধ্যাত্মিক বিষয়, সেই আধ্যাত্মিক ঈশ্বরের দিকে এরা কিন্তু অনেকটাই এগিয়ে যাবে। তাহলেও এরা কিন্তু জীবনে খুব শ্রেষ্ঠত্ব প্রমাণ এরা কিন্তু দিতে পারে। ভাগ্য, এবার আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো এদের ভাগ্য কেমন যাবে। অর্থাৎ এই জাতক জাতিকাদের আশ্বিন মাসে জন্ম, ভুল বললাম আমি, অগ্রহায়ণ মাসে যারা জন্মগ্রহণ করেছেন, এই অগ্রহায়ণ মাসে জাতক জাতিকাদের ভাগ্য কেমন যাবে। এই জাতকদের পক্ষে অধ্যাবসা দিয়ে কঠোর পরিশ্রম করে জীবনের পথে কিন্তু এগাতে হবে। হঠাৎ করে কিছু পাবো, কিছু আশা করব, তা কিন্তু উচিত নয়। কর্মপথে বাধা বিঘ্ন আসতে পারে, তবে নিরাশা ও অবসাদ এই দুটি সব সময় এড়িয়ে যেতে হবে। নিরাশা হওয়া চলবে না, অবসাদ হওয়া চলবে না। সব অসুবিধে ত্যাগ করে অদম্য উৎসাহ নিয়ে কিন্তু এগোতে হবে, তাহলে কিন্তু অনেকটাই ভাগ্য সাথ দেবে। মধ্য বয়সে জীবনে অনেক উন্নতি আছে, অনেকটা উন্নতি আছে। উত্তরাধিকার সূত্রে কিছু পেতে পারে, অবশ্যই মায়ের দিক থেকে বা বাবার দিক থেকে অনেকটা সম্পত্তি এরা কিন্তু পাবে, তবে তাতে কিন্তু বাধাও আসতে পারে, এটাও খেয়াল রাখতে হবে। ন্যায্য প্রাপ্তি না পেয়ে এই জাতক জাতিকারা পুরোপুরি ন্যায্য প্রাপ্তি না পেয়ে আংশিক প্রাপ্তি হতে পারে। নিজ উন্নতিতে ভাগ্য সাহায্য করবে না,
এদের কিন্তু কষ্ট করে সব কিছু পেতে হবে, ভাগ্য কিন্তু নিজ উন্নতিতে সাহায্য কিন্তু করবে না। যদি গ্রহ প্রতিকূল অবস্থায় থাকে, অর্থাৎ গ্রহ খারাপ যদি এদের থেকে থাকে, কষ্ট কিন্তু এদের পেতে হবে। এই জাতক জাতিকারা কিন্তু সহজে ভেঙে পড়ে না। গ্রহ যখন ভাগ্যফল শেষ হবে, যখন গ্রহের ভোগফল শেষ হয়ে যাবে, তখন কিন্তু খারাপ গ্রহের আর কি, যখন দশা শেষ হয়ে যাবে, জীবনে কিন্তু অনেক উন্নতি হবে। এবার আসি কর্ম। ব্যবসার চেয়ে চাকরি জীবন এদের কিন্তু অনেক উন্নতি আছে। ব্যবসার চেয়ে চাকরি জীবন, যদি এরা চাকরি করে তাহলে কিন্তু অনেক উন্নতির যোগ আছে। যেমন আর্মিতে, পুলিশে, গোয়েন্দা বিভাগ, চিকিৎসা বিভাগ, এই সব বিষয়ে এরা কিন্তু ভালো জ্ঞান হবে। অনেক বড় বড় কর্মচারী, প্রত্নতত্ত্ববিদ, যারা মাটি খুঁড়ে কাজকর্ম করে, চিকিৎসক, রহস্যভেদ করা গোয়েন্দা অফিসার কিন্তু এই মাসে জন্মগ্রহণ করেছে। এবারে আসি প্রেম, বিবাহ ও বন্ধুত্ব। যার জন্ম মাস, ভালো করে শুনতে হবে, যে সমস্ত জাতক জাতিকার জন্মমাস জ্যৈষ্ঠ, শ্রাবণ, চৈত্র এবং সুলক্ষণ বা সুলক্ষণাযুক্ত, এদের কিন্তু তাদের সাথে বিবাহ হলে বিবাহ কিন্তু সুখময় হবে। এই জাতকের অমায়িক দাম্পত্য জীবন, অর্থাৎ খুব ভালো দাম্পত্য জীবন কিন্তু সুখের হবে। আর আর একটা কথা এখানে বলা যায়, বিশেষ করে জাতিকা যারা মেয়ে, এই মেয়েদের ক্ষেত্রে, অগ্রহায়ণ মাসে জন্মগ্রহণ করেছেন মেয়েদের ক্ষেত্রে, বৃশ্চিক, মীন, কর্কট রাশিতে যাদের জন্ম, এমন সুলক্ষণযুক্ত পুরুষকে এদের বিয়ে করা উচিত। তবে শান্ত ও মধুর বাসিনী না হলে দাম্পত্য জীবনে দুঃখ কষ্ট আসতে পারে। এবার স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে, এটুকু বলা যায়। তবে সংযমী ও মিতব্যয়ী না হলে কষ্ট হতে পারে, সংযমী হতে পারে, কম টাকা খরচ করতে হবে এদের, না হলে একটু ক্ষতি আছে। রোগ ব্যাধি হলেও তবে তা শীঘ্র সেরে যাবে। অর্শ ব্যাপার, লিভার, কিডনি সমস্যা এবং জননযন্ত্রের সমস্যা কিন্তু হতে পারে, রক্তের ইনফেকশান হতে পারে, এইগুলো থেকে একটু সাবধানে থাকতে হবে। শুভ বর্ণ কি? মেঘের রং, অর্থাৎ উজ্জ্বল লাল রং, মেঘের রং, যেটা কি না উজ্জ্বল নীলাভ এবং উজ্জ্বল লাল রং এই জাতকের পক্ষে খুব শুভ হবে। শুভ রত্ন গোমেদ, চুনি যেটাকে মানিক বলা হয়, ক্যাটসাই এবং রক্ত প্রবাল, এদের কিন্তু শুভ রত্ন বলা চলে। এবার বলি, এই অগ্রহায়ণ মাসে যারা জন্মগ্রহণ করেছেন এদের মধ্যে একটা বীরত্বযুক্ত ভাব থাকে, বীরযুক্ত ভাব থাকে, যোদ্ধা টাইপের একটা ভাব থাকে। এই মাসে যে জন্মগ্রহণ করেছেন যে সমস্ত জাতক জাতিকারা, তারা কিন্তু অনেক সাহসিকতার কিন্তু পরিচয় দেবেন জীবনে, অনেক সাহস থাকবে এদের জীবনে, সাহসটাই অনেক বেশি থাকবে। অনেক মনীষীগণ এই মাসে জন্মগ্রহণ করেছেন, ভালো ভালো মনীষীগণ, যোদ্ধা এই মাসে জন্মগ্রহণ করেছেন। যেমন টিপু সুলতান, আপনারা সবাই জানেন টিপু সুলতান, হায়দার আলী, ইংল্যান্ডের সপ্তম এডওয়ার্ড, সম্রাট আকবর এবং জর্জ এলিয়ট, আমাদের ঔপন্যাসিক, ইংল্যান্ডের ঔপন্যাসিক জর্জ এলিয়ট, প্রধানমন্ত্রী চার্চিল, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী চার্চিল, ডক্টর হরনাথ ঘোষ, ডিটেকটিভ গোয়েন্দা যোগীন্দ্রনাথ মিত্র, অভিনেতা রেজিল্যান্ড, ড্যানি কেরল প্রভৃতি এই মাসে কিন্তু জন্মগ্রহণ করেছেন। তাই বলি, অনেক বিখ্যাত মনীষী কিন্তু এ মাসে জন্মগ্রহণ করেছেন। খুব ভালো মাস, জন্মকুষ্ঠী বিচার করলে তবেই সঠিক কিন্তু জন্ম পাওয়া যাবে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। নমস্কার।